কাউকে সাপে কামড়ালে ঠিক কি কি করণীয় আসুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আপনাদেরকে জানিয়ে রাখি যে বাচ্চাদের ক্ষেত্রে যদি বিষধর সাপ কামড়ায় সেক্ষেত্রে কিন্তু খুব বাড়াবাড়ি পরিস্থিতি তৈরি হয় এবং এই সাপে কামড়ানো এটা কিন্তু একটা মেডিকেল এমার্জেন্সি এবং খুব দ্রুত যদি আপনি হসপিটালে গিয়ে পৌঁছতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্যই ভালো। এই যে সাপে কামড়াচ্ছে এটা মূলত দুটো ভাগে আমরা বিভক্ত করছি। একটা হচ্ছে ভেনোমাস স্নেক, অর্থাৎ বলছি বিষধর সাপ, বিষ আছে যেটাকে বলা হয়। আর একটা হচ্ছে নন ভেনোমাস স্নেক, যাদের বিষ নেই, অর্থাৎ বিষধর সাপ। আর একটা হচ্ছে যাদের বিষ নেই। এখন এই বিষধর সাপের মধ্যে আবার তিনটে গ্রুপ। একটা হচ্ছে নার্ভটাকে ধরছে, নার্ভের সমস্যা তৈরি করছে। একটা হচ্ছে রক্তের সমস্যা তৈরি করছে। আর একটা হচ্ছে কি মাসেল বা পেশির সমস্যা তৈরি করছে। এখন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। এই যে আমরা যে সাপগুলো দেখছি ভেনোমাস স্নেক, মূলত এটা বলছি বিষধর সাপ বলছি। আপনারা কি জানেন যে যতগুলো বিষধর সাপ কামড়ায় তার মধ্যে কিন্তু মোটে 50% সেটা কিন্তু এনভেনমেশন হচ্ছে এবং সেটাতে মানুষের বাড়াবাড়ি হচ্ছে। অর্থাৎ 100টা যদি এরকম বিষধর সাপ কামড়ায় তাদের মধ্যে দেখা যাচ্ছে 50টাই এমনভাবে কামড়েছে সাপে যাতে কিনা সঠিক মাত্রার যে বিষ সেটা শরীরের মধ্যে প্রবেশ করেছে এবং সেটাতে কিন্তু একটু বাড়াবাড়ি হচ্ছে। সাপে কামড়ানো যদি অ্যাজ আ হোল ধরি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যত সাপে কামড়ায় তার মধ্যে 70%ই কিন্তু নন ভেনোমাস, অর্থাৎ তাদের বিষ নেই, এবং 30% তাদের কিন্তু ভেনোমাস, অর্থাৎ বিষ আছে, যেটাকে আমরা বলছি না বিষধর সাপ। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। যত বিষধর সাপ মানুষকে কামড়াচ্ছে তার মধ্যে মূলত 4টে সাপই সব থেকে বেশি রেসপন্সিবল, মানে 4টে সাপই সব থেকে বেশি দায়ী এবং এরাই কিন্তু 99% এই যে বিষধর সাপ কামড়াচ্ছে সেটাকে কভার করছে। তার মানে বুঝতেই পারছেন যে এই 4টে সাপ কত গুরুত্বপূর্ণ। আসুন এই 4টে সাপের ইংরাজি নাম, তাদেরকে বাংলায় কিভাবে ডাকা হয় এবং তারা ঠিক কোন সমস্যা তৈরি করছে আসুন আমরা জেনে নিই। প্রথমেই আমরা বলছি স্পেকটাকেল কোবরা, যেটাকে বাংলায় বলা হয় গোখরো সাপ। এটা মূলত নার্ভের সমস্যা তৈরি করে। 2 নম্বর আমরা বলছি রাসেলস ভাইপার, যেটাকে বাংলায় বলে চন্দ্রবোরা সাপ এবং এই চন্দ্রবোরা সাপ মূলত রক্তের সমস্যা তৈরি করে। এরপর আমরা বলছি কমন ক্রেট, যেটা বাংলায় বলা হয় কালাচ সাপ। এটা মূলত নার্ভের সমস্যা তৈরি করে। 4 নম্বর আমরা বলছি স্কেলড ভাইপার, যেটাকে বলা হয় ফুরসা বোরা সাপ। এটা কিন্তু রক্তের সমস্যা তৈরি করে। এবার আমরা বলবো সাপে কামড়ালে এক্স্যাক্ট সমস্যাটা কোথায় হয়। সাপ যখন কামড়ায় তার যে ভেনম বা বিষ সেটা কি হয় শরীরের মধ্যে লিমফ্যাটিক্সের মাধ্যমে অথবা পাংচার করার সময় ডিরেক্টলি ভেনের মধ্যে চলে যেতে পারে, অথবা মাসেলের মধ্যে যদি ইনজেক্ট হয় সেটা আস্তে আস্তে করে কিন্তু রক্তের মধ্যে প্রবেশ করবে। এবং এই যে ভেনম সেটা কিন্তু এক রকমের প্রোটিন, তারা বিভিন্ন রকমের শরীরের মধ্যে ক্ষতি করবে। কেউ নার্ভের ক্ষতি করবে, কেউ রক্তের সমস্যা তৈরি করবে, কেউ আবার মাসেলের সমস্যা বা পেশির সমস্যা তৈরি করবে। এবার আমরা জেনে নিই কোন কোন সাপের বিষ নেই, অর্থাৎ নন ভেনোমাস স্নেক। জলঢোরা, দারাস, কালনাগিনী, হেলে সাপ, লাউডগা, ঘরচিতি, এই সাপগুলোর কিন্তু বিষ নেই। এবার আমরা জানবো কাউকে যদি সাপে কামড়ায় তাহলে ঠিক কি কি করণীয়। তো এটা মনে রাখার জন্য আমরা একটা নিউমোনিক বলছি যে ডু ইট রাইট, রাইট RIGHT, এইভাবে আপনারা মনে রাখতে পারেন। আর যেখানে রিঅ্যাসিওরেন্স, অর্থাৎ যাদেরকে সাপে কামড়াচ্ছে তাদেরকে আপনাকে কিন্তু রিঅ্যাসিওর করতে হবে, আপনাকে বলতে হবে যে 70%ই কিন্তু নন ভেনোমাস, অর্থাৎ 70%ই কিন্তু তাদের সাপের বিষ নেই। আর যাদের ক্ষেত্রে বিষধর সাপ যেগুলো আছে তাদের ক্ষেত্রেও শুধুমাত্র 50%ই কিন্তু এনভেনমেশন হবে, অর্থাৎ 50% কেসেই এমন পরিমাণ বিষটা যাবে যাতে কিনা সমস্যা তৈরি হবে। এখন যাদেরকে সাপে কামড়েছে তারা যদি খুব প্যানিক করে ফেলে তাহলে সেক্ষেত্রে প্যানিক অ্যাটাক হয়ে যায়।
এবং অনেকে দেখা গেছে যে প্যানিক অ্যাটাকের ফলেও তাকে আর বাঁচানো গেল না। যদি কেউ বেশি খুব চিন্তা করে এবং দেখা গেল তার হার্ট রেটটা তাহলে বেড়ে যাবে। হার্ট রেট বেড়ে গেলেও এই যে ভেনমটা শরীরের মধ্যে ঢুকেছিল সেটা কিন্তু চারদিকে দ্রুত ছড়িয়ে পড়বে। কাজেই আপনাকে প্রথম ধাপ হলো তাকে রিঅ্যাসিওর করা। নেক্সট হচ্ছে আই, অর্থাৎ ইমমোবিলাইজ করা। ইমমোবিলাইজ বলতে যে জায়গাটাতে কামড়েছে সেটা কিন্তু একবারে ধীর স্থির রাখতে হবে, ধীর করে রাখতে হবে, যাতে সেটা বারবার করে এদিক ওদিক না করা হয়। যেমন ধরুন পায়ে কামড়েছে, তাহলে আপনাকে পাটাকে কিন্তু ইমমোবিলাইজ করতে হবে, একবারে স্থির করে রাখতে হবে। বা হাতে যদি কামড়ায় সেক্ষেত্রে আপনারা কি করবেন, যদি কোনো স্কেল বা লম্বা কিছু থাকে সেটা দিয়ে আপনারা গামছা বা কোনো কিছু কাপড় টাইপের দিয়ে ভালো করে জড়িয়ে দেবেন, যাতে কিনা সেই লিম্ফ, হাত বা পা, সেটা যেন সে বারবার করে নাড়াতে না পারে। যদি কারো পেটে সাপ কামড়ায় সেক্ষেত্রে তাকে কিন্তু একটা স্ট্রেচারে করে অথবা তাকে যদি দেখা যায় একটা খাটের মতো করে আনা যায় সেরকম করে কিন্তু আনতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে যদি সাপে কামড়ায় সেক্ষেত্রে ঘাড়ের মধ্যে করে নিয়ে আপনারা কিন্তু বাচ্চাকে নিয়ে চলে আসতে পারেন। আপনারা যেটা করবেন না সেটা হচ্ছে টুর্নিকেট বা সরু কোনো দড়ি সেটা কিন্তু জোর করে পায়ে বা হাতে বেঁধে দেবেন না, এতে কিন্তু উন্নতির তুলনায় ক্ষতিটাই বেশি হবে। নেক্সট আমরা বলবো GH, অর্থাৎ গো টু হসপিটাল ইমিডিয়েটলি। আপনাদেরকে কিন্তু খুব দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। যদি কাউকে সাপে কামড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আশেপাশে কোনো ক্লিনিক এই জাতীয় জায়গায় যাবেন না বা ওঝা কারো কাছে যাবেন না। আপনারা সরাসরি স্থানীয় হসপিটালে যোগাযোগ করবেন যেখানে কিনা AVS অর্থাৎ অ্যান্টি স্নেক ভেনম সেটা আছে। সেটা যদি আপনারা ইনশিওর করতে পারেন সব থেকে ভালো হয়। যদি দেখা যায় যে আপনার যেতে একটু দেরি লাগছে বা অন্য কোনো হসপিটালে যেতে হবে সেক্ষেত্রে কিন্তু অ্যাম্বুলেন্স বা বাইক অ্যাম্বুলেন্স করে খুব দ্রুত যে হসপিটালে AVSটা আছে সেখানে গিয়ে আপনাদেরকে পৌঁছতে হবে। যত দ্রুত আপনারা হসপিটালে পৌঁছতে পারবেন ততই কিন্তু আপনার জন্য খুব মঙ্গলময় হবে, কারণ অনেক দেরিতে পৌঁছলে কিন্তু শরীরের অনেকটা ক্ষতি হয়ে যাবে। এবার হচ্ছে T, অর্থাৎ টেল দ্য ডক্টর, অর্থাৎ আপনি যখন প্রথমে আপনাকে সাপে কামড়াবে তারপর যদি অ্যাডিশনাল কোনো লক্ষণ প্রকাশ পায়, যেমন ধরুন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চোখটা ঝিমঝিম হয়ে আসছে, যেটা কিনা আমরা বলি টোসিস ইংরাজিতে। তো যদি সেরকম কোনো লক্ষণ মাঝে প্রকাশ পায় সেটাও কিন্তু আপনারা অবশ্যই চিকিৎসকের কাছে জানাবেন। অর্থাৎ রিঅ্যাসিওরেন্স, আপনারা তাকে নিশ্চিন্ত করবেন যাকে কামড়েছে, তাকে একটুও ভয়ের মধ্যে থাকতে দেবেন না। আই ফর ইমোবিলাইজেশন, অর্থাৎ যেখানে কামড়েছে সেই জায়গাটাকে আপনাদেরকে কিন্তু ধীর স্থির রাখতে হবে। GH, অর্থাৎ গো টু হসপিটাল ইমিডিয়েটলি, খুব দ্রুত হসপিটালে আপনাদেরকে যে ব্যক্তিকে সাপে কামড়েছে তাকে নিয়ে যেতে হবে। আর T ফর টেল দ্য ডক্টর, অর্থাৎ যদি কোনো মাঝে লক্ষণ কিছু প্রকাশ পায় সেটা কিন্তু অবশ্যই আপনাকে চিকিৎসককে জানাতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকে আগে যেটা মনে করতেন যে যেখানে সাপ কামড়াচ্ছে সেখানে না দাগ পড়ে যায়, সেই দাগ দেখে অনেকে নির্ধারিত করতেন যে সেটা কি বিষধর সাপ নাকি না বিষ নেই এমন সাপ। আপনাদেরকে জানিয়ে রাখি যে সাপে কামড়ানোর পর যে দাগ হয়ে যায় সেই দাগ দেখে এখন আর চিকিৎসাটা নির্ভর করে না, অর্থাৎ সাপ দুটো দাগ হয়েছে বা অনেকগুলো দাগ হয়েছে বা দেখা গেল তেমন দাগ বোঝা যাচ্ছে না, সেই অনুযায়ী কিন্তু সেটা বিষধর সাপ না বিষ নেই এমন সাপ সেটা আর নির্ধারণ করা হয় না। যদি কাউকে সাপে কামড়ায় আপনার তখনই উচিত যে তৎক্ষণাৎ আশেপাশে কোনো হসপিটালে নিয়ে যাওয়া এবং হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসককে দেখানো। চিকিৎসক আপনার রুগীর সমস্ত হিস্ট্রিটা নেবেন এবং তারপর 20 WBCT বলে এক রকমের পরীক্ষা হয়, সেই পরীক্ষাটা তিনি করবেন এবং তারা লোকাল যে লক্ষণ এবং সিস্টেমিক যদি লক্ষণ হয় সেই সমস্ত কিছু মেলানোর পরে তবেই কিন্তু তারা AVSটা চালু করবেন। তো এটা সম্পূর্ণ তাদের ব্যাপার, বা তারাই সিদ্ধান্ত নেবেন যে অ্যান্টি স্নেক ভেনম সিরাম যে ইঞ্জেকশনটা সেটা তারা চালু করবেন না এবং কত ভায়াল লাগবে সেটাও কিন্তু চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবে। কাজেই কাউকে যদি সাপে কামড়ায় আপনারা ওঝা কাছে যাবেন না, আপনারা অহেতুক সাপকে ধরার জন্য তারা কিন্তু একেবারেই আপনারা সময় নষ্ট করবেন না। আপনারা তৎক্ষণাৎ রুগীকে নিয়ে আপনারা সরাসরি হসপিটালে চলে আসবেন।
এবার আমরা আপনাদেরকে বলবো ঠিক কোন কোন ভুলগুলো আপনারা করবেন না। প্রথমেই আমি যেটা বলবো, যেখানে সাপে কামড়েছে অনেকেই করেন কি, ওখানে জোরে করে একটা দড়ি, টুর্নিকেট এই জাতীয় বেঁধে আনেন। আমি কিন্তু আপনাদেরকে বলবো সেরকম একেবারেই করবেন না। যদি আপনারা খুব জোরে সেখানটায় বেঁধে আনেন, তাহলে দেখা গেল যে জায়গাটাতে সাপ কামড়েছে, যদি ভেনমটা সেই অঞ্চলটার ক্ষতি করে দেয়, সেই টিস্যুগুলো ড্যামেজ করে দেয়, তাহলে এমনও হতে পারে হাত বা পা সেটা কিন্তু কেটে বাদ দিতে হতে পারে, অ্যাম্পুটেশন পর্যন্ত করতে হতে পারে। আর তার সঙ্গে যদি আপনারা জোরে টুর্নিকেট বেঁধে আনেন, তাহলে এমার্জেন্সিতে না হঠাৎ করে সেই টুর্নিকেটটা খোলাও যায় না। কারণ এরকম দেখা গেছে যে হঠাৎ করে টুর্নিকেট যদি খুলে ফেলা হয়, সেক্ষেত্রে রুগীর বাড়াবাড়ি পরিস্থিতি হয়ে যেতে পারে, হঠাৎ করে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, রক্তচাপ হঠাৎ করে কমে গিয়ে হাইপোটেনশন হয়ে গিয়ে রুগীর পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে যেতে পারে। যাদের ক্ষেত্রে সাপে কামড়েছে তারা যেন সেই লিম্বটা বারবার করে নড়াচড়া না করেন, এতে কিন্তু ক্ষতি আরও বাড়তে পারে। যাদের ক্ষেত্রে সাপে কামড়েছে তাদেরকে রিঅ্যাসিওর করবেন যে যাতে তারা খুব চিন্তা বা প্যানিক না করে, কিন্তু চিন্তা বা প্যানিক করলে উল্টে আরও সমস্যা আপনাদের বেড়ে যাবে। কাজেই এই ভুলগুলো আপনারা করবেন না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ অনেকেই ভুল করে বসেন, সেটা হচ্ছে সাপে কামড়ালে ওঝার কাছে নিয়ে যান। সেটা কিন্তু একেবারেই সেটা করবেন না। আর যে ভুলটা অনেকে করে বসেন, সেটা হচ্ছে সাপের কামড়ের যে দাগ পড়ে যায় সেটা দেখে নির্ধারিত করেন যে এটা বিষধর সাপ নাকি না বিষ নেই এমন সাপ। না, সেটা কিন্তু এই মুহূর্তে আর নির্ধারণ করা যাচ্ছে না, কারণ সাপ কামড়ের দাগ দেখে এখন আর সেটা বিষধর সাপ না বিষ নেই এমন নির্ধারণ করা হয় না। ওই সাপ যেটা কামড়েছে তাকে ধরার জন্য অনেকে উঠে পড়ে লাগেন, সেটা কিন্তু একেবারেই করবেন না। যদি মোবাইলে ছবি তুলে আনতে পারেন সেটা করতে পারেন। কাজেই যদি কোনো ব্যক্তিকে সাপে কামড়ায় তৎক্ষণাৎ আপনারা হসপিটাল নিয়ে যাবেন, এবং আমি যে পদ্ধতিগুলো বললাম সেগুলো অবশ্যই আপনারা অবলম্বন করবেন। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, এবং আমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।